আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজে 5টা। বেরিয়ে পড়েছি একটুখানি ওয়াক করব। তো ভোরে 4:30 তো উঠতে ইচ্ছে করে না, কিন্তু একবার যখন উঠে না বাইরে বের হওয়া যায়, মানে তখন যে এত ভালো লাগে। এমনিতেও অনেক লোকজন ওয়াক করে, তারপরে হচ্ছে গিয়ে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া, এখানে সূর্য দেবতা উঠে গেছে, তো হাঁটছি, ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে সব কিছুই শেয়ার করি তাই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই ভালো আছে, সুস্থ আছে। ভাবলাম ব্লগটা শুরু করে, তো দেখতে থাকো আজকে ব্লগটা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকে সুন্দর দিন থেকে শুরু করা যাক। ঘরে এসে একটু 5 মিনিটের মতো শুধু রেস্ট করেছি, করে নিয়ে রান্নাঘরে এসে আলুগুলো কেটে নিলাম, কারণ আলু ভাজি বানাবো আজকে নিরামিষ। কারণ আমার বাপের বাড়ি দিয়ে চরণতলা মানে কালী মায়ের পুজো হয়, তো চরণতলা মায়ের পুজো হয়, তো এখানে আর কি পুজো আজকে, তাই নিরামিষ খাবো। কারণ ছোটোবেলা অনেক ছোট যখন ছিলাম আমরা, মানে ছোটোবেলা বিয়ের আগ পর্যন্ত প্রতি বছর ওই মেলাতে যেতাম। ওই যেদিন চরণতলা মেলা হয় না, ওই দিন মনটা ভীষণ খারাপ করে, কারণ আগে যেতাম, এখন যেতেই পারি না। আসলে অনেকটা দূরেও থাকি, শিলিগুড়িতে থাকি, যেহেতু তার মধ্যে ছেলেমেয়ের পড়াশোনা, ওই টাইমটা হয়ই না, যাই না। মায়ে কোন দিন ডাকবে সেদিন যাইতে পারবো। তো ওকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম। এই মাত্রই স্নান করে আসলাম, এখন বাজে ঘড়িতে 10টা, আর সবাই তো চলে গেছে স্কুল অফিস। এখন আমি ব্রেকফাস্ট করে নেবো। এখানে পুরি ভেজে নিচ্ছি। আর আজকে হচ্ছে আমাদের একদম মানে নিরামিষ, কারণ হচ্ছে গিয়ে আমার বাপের বাড়ির ওইদিকে ওই মায়ের আজকে চরণতলা কালী পুজো আর কি, ওখানে মেলাও হয়, তো চরণতলা কালী পুজো, তাই বলে আজকে নিরামিষই খাবো। তো সেই জন্য যে সকালে কী করবো ভাবতে ভাবতে পরে এই আলু ভাজি আর হচ্ছে গিয়ে পুরি করে নিলাম। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই, মানে তারপর তো কাজ আছে, কাজ তো আর কমপ্লিট হয়নি এখনও। স্নানটা না করলে তো আবার অনেকটা লেট হয়ে যাবে, তাহলে স্নানটা করে নিলাম। তো চলো, এখানে এই যে ডাল হচ্ছে, এখানে ভাত বসে দিয়েছে। আজকাল কুকারটা মানে কি বলবো, হয়ে পড়ছে, জলটা বোধহয় বেশি হয়ে গেছে তাহলে। যাই হোক, এখানে হচ্ছে গিয়ে ভাত এখনও চাল ছাড়িনি, জলটা বেজে গেছে। আর এই যে চাল ভিজিয়ে রেখেছি। এখানে হচ্ছে গিয়ে আজকে করব দই পটলের জন্য এখানে অল্প একটু জিরে আর আদার টুকরো ভিজিয়ে রেখেছি, এটাকে পেস্ট করব পরে। আর এটা হচ্ছে গিয়ে কাজু আর একটুখানি পোস্ত, এটাকেও পেস্ট করব, একটুখানি ভিজিয়ে রেখেছি, তাই বলে দই পটল বানাবো আজকে। তো চলো, এই যে এখানে সবজি বানিয়ে নিলাম, আর হচ্ছে গিয়ে ডিটক্স ওয়াটারটা বানিয়ে নিলাম। 2 দিন বানানো হয়নি, একটুখানি ফ্রিজে রেখে হালকা ঠান্ডা হবে, ভালো লাগবে। মেয়েকে তার আগে গিয়ে নিয়ে আসি, তারপরে ডাল আর পটল চিনিটা করবো, আর জিরে রাইস। মাম্মাকে নিতে গেছিলাম আমি, তারপর আসছি, তখন ও আবার দেখি বাইক দিয়ে আসছে। ওকে আমি কিন্তু আগেই ফোন করেছিলাম, তো আর ফোনটা হয়তো উঠায়নি, সেই জন্য বাইকে ছিল, কারণ ওদের মিটিং নাকি ছিল। ও যদি একটু আমাকে আগে বলতো তাহলে আমার না গেলেও হতো। এই গরমের মধ্যে গিয়ে এসে আবার রান্না করা মানে কি বলবো, আর তার মধ্যে এখন তো তাড়াতাড়ি করে করতে হবে একটুখানি। ও অফিস থেকে চলে এসছে, এখানে ডালটা তাড়াতাড়ি করে সোমবারটা দিয়ে নিই, তারপর হচ্ছে গিয়ে পটল পোস্ত বলছি, সরি, দই পটলটা করে নেব। আর দই পটলটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে গিয়ে ডাল মানে দই পটলের সঙ্গে পোলাও বা জিরা রাইস বা ফ্রাইড রাইস খেতে দারুণ লাগে, কিন্তু ওইটার সঙ্গে ডাল না হলে হয়, যেহেতু বুটের ডালটা আমি ভিজিয়েছি, আর বুটের ডালটা একবার বেশি করে করলাম। বুটের ডাল সব কিছুর সঙ্গে ভালোই লাগে, তো ভাবলাম যে রাত্রি করে মানে রুটির সঙ্গে খাওয়া যাবে, তাই আর রান্নাও করে ফেললাম। আর আজকে একদম শর্টকাট রান্না, গরমের মধ্যে কি করব, মানে তবুও দই পটলটা করেছি বলে খুব ভালো হয়েছিল জানো। তো এখনও তো তোমাদের দেখাইনি, শেয়ার করিনি, তো শেয়ার করবো অবশ্যই। আর এখানে যে ডালটা হয়ে গেল আমার, ডালটা সোমবার দিয়ে দিলাম। এখন এটার মধ্যে একটুখানি ঘি, গরম মশলা বলছি, সরি, ঘি দিয়ে নামিয়ে দেবো। আর এখানেও তরমুজ কাটছে, কারণ অফিস থেকে এসে বলছিল ফ্রিজে রেখে দিও, তাহলে একটু ঠান্ডা হবে। তো এই যে বের করে নিয়েও কাটছে, আমাকেও দিল, আমিও খেলাম আর ও খেলো। তারপর এখানে হচ্ছে কি পটলগুলো এইভাবে কেটে নিয়েছি, দেখো একটুখানি চোচা কিন্তু আছে, এইভাবে ছিলে নিয়েছে। আর এই যে দুই পাশে আমি মানে কেটে নিয়েছি, যাতে ভিতরে মশলাটা ঢোকে দই পটলের। তো এইভাবে পটল নিয়ে নিয়েছি কেটে, এখন সর্ষের তেল দিয়ে দিলাম, এটার মধ্যে দিয়ে দিলাম পটলগুলোকে। আর পটলগুলো হালকা লাল লাল করে আমি ভেজে নেব। এইভাবে দই পটল না দারুণ লাগে জানো, একবার ট্রাই করে অবশ্যই দেখো তোমরা। আর এখানে নুন আর হলুদ দিয়ে দিলাম, আর এখন পটলগুলোকে ভেজে নেব সুন্দর লাল লাল করে। তো চলো, এখানে পটলগুলো ভাজা হতে থাক, আর এখানে আমি মানে বাসন কিছু আছে ওগুলো মেজে নেব, আর মশলাটাও করতে হবে যেগুলো ভিজিয়ে রেখেছি। তো দেখো এই যে এইভাবে পটলগুলো কেটে নিয়েছি, আর পটলগুলো একটু বড় বড় হলে না ভালো লাগে। আর এটা হচ্ছিল মানে লোকাল পটলটা কিন্তু খেতেও স্বাদ লাগে। আর এখানে যে কাজু, তারপরে জিরে যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো সব আমি পেস্ট করে নিলাম একসঙ্গে, সুন্দর পেস্ট হয়ে গেছে। এখানে এখন আমি তরমুজ খাচ্ছি আর রান্নাও করছি। তো বলছে খেয়ে নাও, এখন রান্না
হাতটা খালি না হলে কী করে খাই। তারপর দেখো সর্ষের তেলের মধ্যে কালো জিরে আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তো এই যে দিয়ে দিলাম। এখন এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে গিয়ে যে পেস্টটা আমি করে রেখেছি, ওই পেস্টটাকে দিয়ে দিলাম। জিরে, লঙ্কা, আদা, তারপর হচ্ছে গিয়ে কাজু আর হচ্ছে পোস্ত, যেগুলো দেখলে ওগুলো একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি, তোমরা চাইলে আলাদা আলাদা করেও নিতে পারো। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু সামান্য নুন। যেহেতু পটলেও নুন দিয়েছি তাই অল্প একটু দিলাম। তোমরা ওই হিসেবে দেবে, আন্দাজ আন্দাজ মতো দিবে যতটুকু দরকার। তো এটাকে এখন আমি সুন্দর করে কষিয়ে নেব, তেল ভাসা না অবধি। তো দেখো এখানে সুন্দর তেল ভেসে উঠেছে। আর একটু দিয়ে দিলাম চিনি, যেহেতু দই পটল, দইটা যদি একটু বেশি টক হয় তাহলে একটু বেশি করে চিনি দেবে। তো আমার দইটা অতটা টক না, তবু আমি এতটুকু দিলাম। দই পটলে একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না। আর এখানে যে দইটা কিন্তু পুরো ঘন, আমুলের দই তো পুরো ঘন, তাই এটার মধ্যে একটুখানি জল মিশিয়ে নিয়ে এটাকে একটুখানি পাতলা করে সুন্দর করে গুলিয়ে নেব দইটাকে। তো দেখো দইটা আমার সুন্দর ফেটানো হয়ে গেছে। আর এখানে চলো দেখায় মশলাটা, দেখো সুন্দর কষে গেছে, তেল কিন্তু ভেসে উঠছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে মশলাটা কষানো। তো চলো এখন এটার মধ্যে দিয়ে দেবো দই। আর দইটা দেওয়ার আগে কিন্তু গ্যাসের আঁচটা আমি একদম কম করে নিয়েছি, নিয়ে তারপরে আমি দইটা দিচ্ছি। তো দইটা দেওয়ার পর এটাকে আবারও কষিয়ে নিতে হবে। তো দেখো এখানে এখন কষিয়ে নিচ্ছি। আর এই দই পটলটা পোলাও বলো বা ফ্রায়েড রাইস বলো বা জিরে রাইস বলো, দারুণ লাগবে খেতে। ওইটার সঙ্গে আর কিছুই লাগে না, কারণ আমি জিরে রাইসের সঙ্গে খেয়েছি, তখন ডাল বললাম না, ডাল না হলেও হতো। তো এটাই আর কি। যাই হোক, এটাকে এখন আমি একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে, মানে বেশি কষাবো না, হালকা কষিয়ে নিলাম। নিয়ে এখন এটার মধ্যে পটল ভাজিগুলো যে করে রেখেছিলাম, ওই পটল ভাজিগুলোকে আমি দিয়ে দিলাম। আর দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে নেব। যখন পটল ভেজেছিলাম তখন তো আর আমি ঢেকে দেইনি, তাই আর কি এখন মানে দইটা দেওয়ার পর মশলাটা, মানে ওইটার মধ্যে আমি পটলগুলো দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, গ্যাসের আঁচটাকে কম করে দেবো, কারণ একটু যখন পাতলাও আছে ওইটাও কষে যাবে মশলাটা, আর পটলটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর পটলটা নরম তুলতুলে হলে খেতেও ভালো লাগে। তো চলো এখন পটলটা এখানে সেদ্ধ হতে থাক, আর ওখানে আমি জিরা রাইসটা বানিয়ে নিই, কারণ তাড়াতাড়ি করে খাবারও দিতে হবে আবার। তো এইখানে দেখো জিরা রাইস হয়ে গেল। আর আমাদের এখন জিরা রাইস সবারই এত ফেভারিট হয়েছে, ফ্রায়েড রাইস খাওয়া বন্ধই হয়ে গেছে। মানে বেশিরভাগই আমাদের জিরা রাইসই কিন্তু হয়। তোমরা হয়তো যারা ব্লগ ফলো করো রোজ দিন, তারা হয়তো দেখতেও পারো, যখনই খাওয়া হচ্ছে কিছুদিন হলো জিরা রাইসই হচ্ছে। তো দেখো মশলাটাও সুন্দর কষে গেছে, আর পটলগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এটার মধ্যে তোমরা চাইলে এরকমও রাখতে পারো, একটু জলও দিতে পারো। তো আমি একটু সামান্য জল দিলাম, তো পরে তো আফতাবও অনেকটাই ঘন হয়ে যায়। পটলটা দেখলাম হালকা একটুখানি আরও একটু সেদ্ধ হবে, তাই বলে আবার একটুখানি ঢেকে দিয়ে গ্যাস আঁচটাকে কম করে দিয়েছি। তো এখন উঠিয়ে নিয়ে লাস্টে দিয়ে দেব আমি ঘি, 1 চামচ ঘি দিয়ে দেব। তো দেখতে পাচ্ছি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি আর এটার মধ্যে। আর এখন দিয়ে দেব হচ্ছে গিয়ে গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিরা। কাঁচা লঙ্কা চিরাটা অবশ্যই দিতে হবে, তাহলে ওটা সেন্টটাও ভালো লাগবে দই পটলে। আর এখানে গরম মশলা গুঁড়ো, বাস হয়ে গেছে আমার সম্পূর্ণ একদম দেওয়া দই পটল সব কিছু দিয়ে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন এটাকে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দেব। তো দেখো এখানে নাড়াচাড়া করে নিচ্ছি, গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। আর এখানে এখন ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে ঘি আর গরম মশলাটা দই পটলের মধ্যে সুন্দর ছড়িয়ে গেল। তো দেখো নামিয়ে নিলাম দই পটল, আর এত সুন্দর হয়েছিল খেতে। জানি না দেখতে কেমন হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমাদের মানে বাচ্চারা সবাই চেয়ে চেয়ে খেয়েছে, এত ভালো হয়েছিল দই পটল। তোমরা অবশ্য না খেয়ে থাকলে এইভাবেই তোমরা দই পটলটা ট্রাই করে দেখো, দারুণ লাগে। একদম অন্য ধরনের এক রেসিপি। মানে কেউ কোনো গেস্ট আসলো ঘরে, পোলাও দই পটল দিয়ে দারুণ লাগবে, অন্যরকম এক রেসিপি। তো চলো এখন ওদেরকে খাবার দিয়ে দিই। এখানে যে জিরে রাইস আর হচ্ছে বুটের ডাল, তার সঙ্গে দই পটল, পাঁপড় ভাজি আর শসা। আজকে একদম সিম্পল নিরামিষ খাবার। এই দই পটল কিন্তু সাদা ভাতের সঙ্গেও কিন্তু খুব ভালো লাগবে খেতে। সে যাওয়ার সময় হলো, আর আমার এখনো খাওয়াই হলো না। এই কোথায় যাস এখন? আয় না না, এখন শুবা, এখন টুপু দিবা, আসো। হয়েছে, আসো। এখন এই যে গরমের দিন আসো না, এখন এই যে এখানে ব্যালকনিতে রোদ্রু পাবে। নিয়ে যাবা না এই গরমের মধ্যে? হ্যাঁ, বাইক নিয়ে যাবা না? হ্যাঁ, কি বাইক নিয়ে যাওয়া? অত দূর হেঁটে হেঁটে যাওয়ার কি দরকার? দেখলাম একেবারে পাপাকে ক্যাশ দিল। তো অফিসে যাচ্ছে, যাক। আর আমি এখন খাওয়া দাওয়া করে নিই। এই যে
এখন আমার খাবার নিয়ে নিলাম, জিরে রাইস একটুখানি, আর এই যে দই পটল, এখানে হচ্ছে গিয়ে শশা একটু বেশি করে নিয়েছি, কয়েকটা পাঁপড়ও নিলাম, আর হচ্ছে গিয়ে ডাল। তো চলো এখন আমি খেয়ে নিই, ওদের তো খাওয়া দাওয়া কখনই হয়ে গেছে, ভিডিওর জন্যই আমার লেট হয়ে গেল। দই পটলটা দারুণ হয়েছে, সবাই বললো খেয়ে, তো তোমরাও অবশ্যই ট্রাই করে দেখো অন্য ধরনের একদম রেসিপিটা। চলো এখন খেয়ে নিই। তো শুভ সন্ধ্যা, কি বলবো, এখন রাত্রি 9:30 বেজে গেছে, আর তারপরে এখন ব্লগই বানানো হয়নি। কি করবো, এত গরম, মানে মেয়েকে ডান্স করিয়ে তারপর একটুখানি পড়াশোনা করিয়ে আসলাম রুটি ভাজতে। এখানে হচ্ছে এই যে রুটি ভেজে নিচ্ছি, আর হচ্ছে গিয়ে ডাল আছে, একটু দই পটল আছে আচার দিয়ে, কারণ বুটের ডাল দিয়ে রুটি খেতে ভালোই লাগে, আজকে ঘন করেও বানিয়েছি। তো এগুলো দিয়ে এখন খাবার দিয়ে দেবো। তো চলো এগুলো খাবার দিয়ে দিই। আর আজকের ভিডিওটা এই অবধি, জানি না কতটুকু হয়েছে না হয়েছে, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক করে দিও। আর অবশ্যই হ্যাঁ, দই পটলটা কিন্তু ট্রাই করো, দারুণ হয়েছিল, দারুণ, সবাই খেয়ে বলেছি খুব ভালো লেগেছিল জানো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ ফেসবুক পেজটাকেও ফলো করে আমার পাশে থেকো, আর ফেসবুক পেজের ভিডিওগুলোও একটা করে লাইক করে দিও সবাই। তাহলে চলো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। আজকে সবাইকে গুড নাইট, টাটা।